গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ সংসদে প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমান, স্কোয়াড্রন লিডার নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। এবং তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে এগিয়েছে আলোচনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাতের ২১ সংবাদের সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, ২১ টেলিভিশন সংবাদে একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 আওয়ামী লীগ ক্ষমতায় এসে গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে বলেই সরকারের প্রতি জনগণের আস্থা বেড়েছে। সংসদ অধিবেশনের সমাপনী বক্তব্যে এসব কথা বলেন সংসদ নেতা। মোহাম্মদ কবিরের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে সমাপনী বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অতীতের সরকারগুলো গণতন্ত্র ও নির্বাচন নিয়ে ছিনিমিনি খেলায় সমালোচনা করেন সংসদ নেতা। নির্বাচনগুলি নিয়ে যে ছিনিমিনি খেলা এবং জনগণের ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা, এর বিপরীতে গণতন্ত্র প্রতিষ্ঠা, জনগণের ভোটের অধিকার রক্ষার জন্য আমরাই আন্দোলন করেছি। আমাদের বহু নেতাকর্মী জীবন দিয়েছে, তারপরে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে সক্ষম হয়েছিলাম। সরকারের উন্নয়নকে একটি মহল প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে বলেও অভিযোগ তার। দেশের কল্যাণে আমরা কাজ করে যাচ্ছি। ভোট করবেন সবাই, আর কথায় কথায় ব্যঙ্গ করবেন আর প্রশ্ন তুলবেন। তার প্রশ্ন তোলার আগে নিজেরা কি করেছেন, কোন দল করেন, সেই দলের জন্ম বৃত্তান্ত থেকে শুরু করে তাদের অপকর্মগুলো একটু চিন্তা করে নেবেন, সেটাই আমরা চাই। উন্নয়ন হয়েছে বলেই সরকারের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছে। জনগণের শক্তি নিয়েই দেশ সেবায় এগিয়ে যেতে চান বঙ্গবন্ধু কন্যা। আমার একটা শক্তি হচ্ছে জনগণ, তাদের শক্তি নিয়েই আমি চলি। সেখানে একটা আস্থা সৃষ্টি হয়েছে জনগণের মাঝে যে আমি তাদের জন্য কাজ করি। কাজে এই আস্থা বিশ্বাসটাই হচ্ছে আমার একমাত্র সম্বল, আর এই সম্বল নিয়েই আমি চলি। এই জন্য আমি কাউকে পরোয়া করি না। মূল্যস্ফীতি কমাতে উৎপাদন বাড়ানোরও তাগিদ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুদ্রাস্ফীতি বেড়েছে, সেক্ষেত্রে আমরা পারিবারিক কার্ড দিয়েছি। মোহাম্মদ কবির, ২১ টেলিভিশন, ঢাকা। চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মারা গেছেন স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ। আহত উইং কমান্ডার সোহান হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছে আইএসপিআর। একরামুল হকের প্রতিবেদন, জানাচ্ছেন রত্না জামান। বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে প্রশিক্ষণ বিমানটি উড়াল দেয়। এর কয়েক মিনিটের মধ্যেই বিমানের পেছনে আগুন জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যে দুই বৈমানিক প্যারাশুট নিয়ে ঝাঁপ দেন, আর তার আগেই বিমানটি টুকরো টুকরো হয়ে কর্ণফুলী নদীতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। বিস্ফোরণের শব্দের সাথে সাথেই প্রশিক্ষণ বিমানটিতে আগুন লেগে যায়। এরপর নদীতে পড়তে দেখে স্থানীয় মাঝি মাল্লারা উদ্ধার অভিযানে নামেন। ভাসমান অবস্থায় দুজনকে উদ্ধার করেন তারা। এদিক দিয়ে আসিয়ে আপনার এই বরাবর আসছে, তো এদিক দিয়ে আসার সময় বিমানের পিছনে মানে আগুন জ্বলতেছে, ঠিক আছে, আগুন জ্বলতেছে, এই বরাবর আসে একদম নিচু করে আসিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে গেছে পানির মধ্যে। দুজন পাইলট, একজন বসছে পশ্চিম পারে, একজন বসছে দক্ষিণ পারে। তো ডুবনের অবস্থা আসছিল, একজন হুঁশ আসছিল, অনিবানো আসছিল। ডুবনাকে বুটটা তুলছিল, আমি আরেকটা দিয়ে ওই যেটা বাসানো আসছিল ওকে আমি তুলছিলাম। 3টা বুট উদ্ধার করছিলাম। পরে দুইজন বৈমানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দুপুর 12টার দিকে স্কোয়াড্রন লিডার অসীম জাওয়াদ মারা যান। আহত উইং কমান্ডার সুহান চিকিৎসাধীন আছেন হাসপাতালে। পতেঙ্গা কন্টেইনার টার্মিনালের সামনে নদীতে একটি বয়ারের কাছে পতিত হয় বিমান। পরে পানির নিচে বিধ্বস্ত বিমানটির অবস্থান নিশ্চিত করতে পাঠানো হয় অত্যাধুনিক জাহাজ। সোলার মেশিনটা আসলে ওই সোলার মেশিন দিয়ে ওটাকে আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করার পর ওদের আমাদের ডাইভিং টিম নেমে ওইটাকে শনাক্ত করে তারপর ওটা টেনে নিয়ে আসবে। কর্ণফুলী চ্যানেলে প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হলেও চট্টগ্রাম বন্দরে পণ্যবাহী জাহাজ চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি বলে জানান সংশ্লিষ্টরা। রত্না সামান, 21 টেলিভিশন।
তিস্তা বহুমুখী প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে বৈঠকে এ আগ্রহের কথা জানান সফররত ভারতের পররাষ্ট্র সচিব। পরে মন্ত্রী জানান, ভারতের ভেতর দিয়ে নেপাল থেকে 40 মেগাওয়াট জলবিদ্যুৎ আনার আলোচনা চলছে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি লোকসভা নির্বাচনের পর স্পষ্ট হবে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। প্রণব চক্রবর্তী রিপোর্ট। গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়েত্রা। পরে ভারতের পররাষ্ট্র সচিব আসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। সাক্ষাৎ করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে। আলোচনা হয় ট্রানজিট, কানেক্টিভিটি, সীমান্ত পরিস্থিতি, তিস্তা সহ নানা ইস্যুতে। আগামী জুলাইতে প্রধানমন্ত্রীর ভারত সফরের বিষয়েও তাদের মধ্যে কথা হয়েছে বলেও সাংবাদিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী। ভারতে এখন নির্বাচন চলছে, নির্বাচন পর সরকার গঠন হবে, তারপর না মাননীয় প্রধানমন্ত্রীর সফর কখন হবে সেটা ঠিক। পররাষ্ট্রমন্ত্রী জানান, নেপাল থেকে জলবিদ্যুৎ আনার বিষয়টি এগিয়েছে। এছাড়া তিস্তা বহুমুখী প্রকল্পে ভারত যুক্ত হতে চায় বলেও জানান মন্ত্রী। বৃহৎ প্রকল্প নিয়েছি, তো ইন্ডিয়া সেখানে ফিন্যান্স করতে চায়। তা আমি যেটা বলেছি সেটি হচ্ছে, এই তিস্তা যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে সেটি আমাদের নিড অনুযায়ী হতে হবে। ট্যারিফ নিয়ে সেটিও অনেকটা চূড়ান্ত হয়েছে, সেটি আমাদের পারচেস কমিটিতে যাবে এবং সেটি হলে পরে আমরা নেপাল থেকে 40 মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে পারব। বাংলাদেশিদের ভিসা জটিলতা দ্রুত নিরসন এবং সীমান্ত হত্যা বন্ধে ভারত আন্তরিক বলেও জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। তারা অত্যন্ত আন্তরিক এই বিষয়টি সমাধান করার জন্য এবং সহজে মানুষ যাতে ভিসা পায়। নন লিথাল উইপন ব্যবহার করার উপর আমরা গুরুত্ব আরোপ করেছি এবং তিনি জানিয়েছেন যে তাদের বর্ডার সিকিউরিটি গার্ডকে তারা নির্দেশনা দিয়েছেন। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যায় আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন, শীর্ষ সন্ত্রাসী ইমন খালাস। আবার আমন্ত্রণ রাতের 21 সংবাদ। শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে সড়ক পথে টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী। সেখানে পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন এবং 75-এর 15 আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার দাঁড়িয়ারকুল সমবায় সমিতির উপদেষ্টা হিসেবে সদস্যদের সাথে মতবিনিময় করবেন এবং নিজ অর্থায়নে কৃষি যন্ত্রপাতি বিতরণ করবেন। বিকেলে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম ধাপের উপজেলা নির্বাচন নিয়ে সন্তুষ্ট কমিশনার মোহাম্মদ আলমগীর জানান, ভোট পড়ার হার 36.1%। সবচেয়ে বেশি ভোট পড়েছে জয়পুরহাটের ক্ষেতলালে 73.16% এবং চট্টগ্রামের মিরসরাই সহ দেশের কয়েকটি উপজেলায় সর্বনিম্ন 17% ভোট পড়েছে। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে উপজেলা নির্বাচন নিয়ে কথা বলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর। জানান, 139টি উপজেলায় ভোট হয়েছে। এর মধ্যে 37টি তুচ্ছ ঘটনা বড়ভাবে দেখার সুযোগ নেই। তবে বড় একটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের অংশ না নেয়া, ধান কাটা এবং বিভিন্ন স্থানে বৃষ্টির কারণে ভোটার উপস্থিতি কম হয়েছে। জেলা প্রশাসক, আমাদের যারা নির্বাচন পুলিশ সুপার বা আমাদের নির্বাচন কর্মকর্তা, তারা আগেই এটা বলেছিলেন আমাদের যে স্যার, এই এলাকায় ভোটার টার্ন আপ কম হতে পারে কারণ এই এলাকায় ধান কাটা চলছে। আর বিশেষ করে ওই কালকে হঠাৎ বৃষ্টি আসায় অনেকেই, বিশেষ করে হাওড়া এলাকার লোকজন ভয় পেয়ে গেছে যে বন্যা হয়ে গেলে তো তাদের ধানগুলো তলিয়ে যেতে পারে। তো এই ভয়ে অনেকেই ওদিকে করেছে। আর সকালে যেহেতু ঝড় বৃষ্টি হয়েছে প্রায় বাংলাদেশের অধিকাংশ এলাকায়, এই জন্য ভোটের টার্ন আপটা কম হয়েছে। সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টির কথাও জানান কমিশনার মোহাম্মদ আলমগীর। সুষ্ঠুভাবে বলেছে, এই জন্য বলবো যে যেখানেই আমাদের জাল ভোট দেওয়ার চেষ্টা 2-1 করেছে তাদেরকে আপনারা দেখেছেন যে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, সেই ভোট বাতিল করা হয়েছে এবং যারা শাস্তির আওতা কি সোজা কথা তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়ে চালান দেওয়া হয়েছে। কমিশনের দায়িত্ব নির্বাচন আয়োজন করা মন্তব্য করে এই কমিশনার আরও বলেন, কারা অংশ নিচ্ছে বা নিচ্ছে না এটা দেখা ইসির বিষয় নয়। মিনালা দীপা, 21 টেলিভিশন, ঢাকা।
নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 জনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল। আর অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলোচিত এই মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন সহ 6 জন খালাস পেয়েছেন। রাসেল খানের রিপোর্ট। 90 দশকের ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক সোহেল চৌধুরী ভাগ্যের নির্মম পরিহাসে মাত্র 33 বছর বয়সে থেমে যায় তার জীবন প্রদীপ। 1998 সালের 18 ডিসেম্বর রাতে রাজধানীর বনানীতে ট্রাম্প ক্লাবের সামনে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারান সোহেল চৌধুরী। চলচ্চিত্রের আকাশ থেকে এ যেন নক্ষত্রের অকাল পতন। ডিবি পুলিশের তদন্তে উঠে আসে খুনের পেছনের সব লোমহর্ষক বর্ণনা। মসজিদের পাশে থাকা বনানীর ওই ক্লাবে গান বাজনা বন্ধ করতে বলায় পরিকল্পিতভাবে ভাড়াটে খুনি দিয়ে হত্যা করা হয় এ নায়ককে, যার পেছনে কলকাঠি নাড়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ ট্রাম্প ক্লাবের মালিক বান্টি ইসলাম ও আশিস রায় চৌধুরী। পরবর্তীতে এই 3 জন সহ 9 আসামির নাম উল্লেখ করে চার্জশিট দিলেও বছরের পর বছর ঝুলে থাকে মামলাটি। অবশেষে 26 বছর পর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক অরুণাভ চক্রবর্তী মামলার রায় ঘোষণা করেন। এ সময় আদালতে হাজির ছিলেন 9 আসামির মাত্র একজন। রায়ে ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই সহ 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। তবে সাজা পাননি সোহেল চৌধুরীকে গুলি করা শীর্ষ সন্ত্রাসী ইমন ও মামুন সহ 6 জন। আদালতে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী যতটুকু এনেছে তারা কেউ এই ঘটনার কথা বলে নাই এবং তারা সাক্ষী দিয়েছে, তারা হলফ করে সাক্ষী দিয়েছে এবং তাদের ফ্যামিলি মেম্বারই অনেকে সাক্ষী দিতে আসে না। তো এই জন্য কি যাদের ফ্যামিলির আত্মীয়স্বজন মানে তারা যদি সাক্ষী না আসে তো সেই জন্য কি আদালত বসে থাকবে? দীর্ঘদিন মামলাটা সর্বোচ্চ এবং এটা প্রাধান্য মহামান্য সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এই মামলাটার বিচার কার্যক্রম দ্রুত নিষ্পত্তি হয়েছে। রায় ঘোষণার সময় আদালত বলেন সাক্ষীরা গা বাঁচিয়ে সাক্ষ্য দিয়েছেন, গায়েব করে দেয়া হয়েছে মামলার নথিপত্র। এই সাক্ষী যারা দিয়েছে তারা গা বাঁচিয়ে সাক্ষী দিয়েছে এবং তাদের চেষ্টা করা হয়েছে যে আসামিদেরকে এই মামলা থেকে কীভাবে খালাস করানো যায়, অব্যাহত এই ধরনের একটা অপচেষ্টা ছিল। তারপরেও অন্যান্য সাক্ষীদের যে সাবস্টেন্সিয়াল যে সাক্ষী তাদের সাক্ষীর উপর ভিত্তি করে এই মামলাটা আজকে এই সাজাটা দেওয়া হলো। রায়ের এই দিনে সোহেল চৌধুরীর পরিবারের কারোরই দেখা মেলেনি আদালতে। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। চতুর্থ টি-20 ম্যাচে আরও শক্তিশালী বাংলাদেশ, সান্ত্বনার জয় চায় জিম্বাবুয়ে। আর এরই সাথে শেষ করছি রাতের 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। গণতন্ত্র মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছে আওয়ামী লীগ, সংসদের প্রধানমন্ত্রী। কর্ণফুলীতে বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধ বিমান, স্কোয়াড্রন লিডার নিহত, যান্ত্রিক ত্রুটি বলছে আইএসপিআর। তিস্তা প্রকল্পে চীনের পাশাপাশি যুক্ত হতে চায় ভারত, নেপাল থেকে জলবিদ্যুৎ আনতে এগিয়েছে আলোচনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইট। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইন। 21 খবর দেখুন, 21 সাথে।